নমস্কার বন্ধুরা, শেপুর রান্নাঘর থেকে আমার সব বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি রেসিপি করছি। এই রেসিপিটি আমার এক বান্ধবীর বাড়িতে আমি খেয়েছিলাম। খেয়ে এসে আমার খুব ভালো লেগেছে, তাই এই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই চিংড়ি মাছ দিয়ে আর বাটার আর দেখুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি, লাল পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছি এবং একটু মাখিয়েও রেখেছি। লাল কাঁচা লঙ্কা পাকা বেটে আমি মাখিয়ে রেখেছি। আর দেখুন মাখিয়ে রাখছি আর একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, আমি লাল কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো দিয়েছি। আর এই বাটারটা দিয়ে আমি করব। আর আরও দুটো উপকরণ দেবো, আমি যখন রান্না করব তখন আপনাদের নিশ্চয়ই আপনাদের সামনেই করব। আমি এটা মাখিয়ে এখন 5 মিনিটের মতন রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তারপরে আমি রান্নাঘরে গিয়ে আপনাদের করে দেখাচ্ছি। একটু নুনও দিয়ে দিলাম। দেখুন আমি কড়াটি চাপিয়ে দিয়েছি। কড়াটা অল্প গরম হয়ে যাক। এখানে দেখুন আপনাদের আমি আগেই বলে দিচ্ছি বন্ধুরা, যতটা চিংড়ি মাছ করবেন ততটাই রসুন নেবেন। আমি এখানে 150 মতন চিংড়ি মাছ নিয়েছি, তাই আমি দুটি ছোট ছোট রসুন কুচিয়ে রেখেছি। বেশি চিংড়ি মাছ নিলে বেশি রসুন বেশি বাটার লাগবে, কম চিংড়ি মাছ নিলে কম বাটার কম রসুন। দেখুন আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন বাটারের মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম। মশলা ছাড়া ধরুন কোনো মশলাই নয়, শুধু লঙ্কা, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটা দিতে পারেন। আবারও বলে দিচ্ছি, রসুন, ধনেপাতা আর চিংড়ি মাছ একটুখানি ভাজা হয়ে যাক, তারপর আমি চিংড়ি মাছটা দেব। দেখুন এটা ভাজা হয়ে এসছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি রান্না করতে করতেই আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আমার রেসিপিটা যে যেখান থেকেই দেখছেন, কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক করবেন যদি পছন্দ হয়ে থাকে আমার রেসিপিটি, আর আমার চ্যানেলটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার সব রেসিপি আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে। এবার দেখুন মাছগুলোকে আমি একটু ভেজে নিই। শুধু বাটার ছাড়া আর কিচ্ছু না। আর নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে শুধু নামাবো। এইটা একবার আমার রিকোয়েস্ট রইল, আপনারা করে, জানি না আপনারা কেউ করে এই ধরনের চিংড়ি মাছ করে খেয়েছেন যদি, তাহলে নিশ্চয়ই টেস্ট বুঝতে পারবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আপনারা একবার করে, আমার রিকোয়েস্ট রইল, করে খেয়ে দেখবেন। বাটার চিংড়ি আমি নুন দিয়েছি, তবুও আর একটুখানি নুন, অল্প একটু নুন আমি দিয়ে দেবো। বেশি নুন হলে আবার ভালো লাগবে না। আর ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প চিনি দেবো, নামমাত্র।
দেখুন বেশি বাটার দিতে হয় এই কারণেই। এবারে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন হয়েছে আমার জিনিসটি, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। রিকোয়েস্ট রইল আপনাদের একবার এরকম করে খেয়ে বাচ্চাদের অন্তত করে দেবেন, তারা খুব খুশি হবে। ধন্যবাদ।